একটা ইস্যু। এই বিষয়ে আমাদের কোনো ধরনের অমানবিক মানে হবার কোনো কারণ প্রশ্নই ওঠে না, নিশ্চিতভাবে না। কিন্তু শরণার্থী আসলে একটা রাজনীতির বিষয়, একটা ভূ রাজনীতির আন্তর্জাতিক একটা বিষয় পরিণত হয়েছে, যার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আপনারা জানেন প্যালেস্টাইনের ইস্যু কত বছর ধরে চলছে। এটা একটা পরীক্ষিত সত্য। এরপর আপনারা দেখেছেন সিরিয়ার যুদ্ধের ব্যাপারে। এখন এত কিছু জানাশোনার পরে শরণার্থীদের আশ্রয় দিতে হবে, এই মানবিকতার কথাটা বলে আরেকটা দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক কনফ্লিক্টের জায়গায় নিয়ে যাওয়ার এটাই হচ্ছে পায়তারা। আমরা বলি কি বলি না সেটা ম্যাটার করে না, যেটা বাস্তবতা দেখা যাবে এটি হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সামনের দিনের একটা ভৌগোলিক ভূ রাজনৈতিক কনফ্লিক্ট। আমরা কেনই কনফ্লিক্টে যাব? এই একটা প্রশ্নের উত্তর যদি আমাদের প্রেস উইং যদি বলতে পারেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। 2 নম্বরে আসেন, রিফিউজি বা শরণার্থীদের মানবিক একটা জীবন, তারা এটা তাদের অধিকার, কিন্তু আপনি আপনার দেশ থেকে তাদেরকে উচ্ছেদ করবেন, নিজের ভিটা মাটি থেকে উচ্ছেদ করে আরেকটা দেশে খোলা আকাশের নিচে রেখে দেবেন। এটা কিন্তু জাতিসংঘের মানবাধিকার যে কি বলবো মানে যে চাওয়াটা আছে, যে দাবিটা আছে, তার সম্পূর্ণ পরিপন্থী। এই কথাটা আমাদের সরকার বা দুঃখজনক যারা দাতা সংস্থা আছেন, দাতা সংস্থারাও কিন্তু এই কথাটা চালাকি করে এড়িয়ে যান। তার মানে কি, আপনি রাজনৈতিক কারণে একটা মানুষ, শিশু, মা, বাবা, বৃদ্ধ, নানি, দাদি সব সহ কি একটা মানে মানবিক জীবন, এটা আপনি ইচ্ছা করে করছেন। আমাদের সরকারের, বিশেষ করে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে, এটা তো তার জন্য একটা লজ্জার ব্যাপার হবে, ইতিহাসে লেখা থাকবে এরকম একটা অমানবিক কাজ করলে। বর্তমানে যে প্রায় 14 লক্ষ রেফিউজি আছেন, তাদের কিন্তু ফান্ডিং নাই। অনেক বছর ধরে তারা ফান্ডিং এর অভাবে অলরেডি আছেন। দাতা সংস্থার অনেক বড় কথা বলেছিলেন, কিন্তু এখন তারা টাকা যোগান দিতে পারছেন না। তাহলে সেখানে আপনি নতুন করে শরণার্থী নেন কি করে? এটা তো বাস্তবসম্মত না। এরপরে আসেন, আমি একটু ছোট করে আমাদের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়